একদম দোকানের মতো ফুচকা বানিয়ে নিন নিজে হাতে। দোকানের মতো খাস্তা ফুচকা আর টক ঝাল মশলা তেঁতুল গন্ধরাজ লেবু মেশানো জল, সঙ্গে ঝাল মশলা পেঁয়াজ কুচিয়ে আলুর পুর। এর স্বাদ এতটাই যে সহজেই জিভে জল আনে। ফুচকা খেতে ভালোবাসেন ছোট বড় প্রায় সকলে, তবে এর প্রতি মহিলাদের ভালো লাগা এক অন্য মাত্রায়। গ্রাম থেকে শহর প্রায় সর্বত্রই ফুচকার স্টল মানেই উপচে পড়া ভিড়। যদিও গ্রাম এবং শহরের ফুচকায় রয়েছে অগাধ ফারাক। শহরের তুলনায় ফুচকার দাম অনেকটা কম গ্রামে। গ্রামে পাড়ায় পাড়ায় ফুচকার ফেরিওয়ালা আসেন নিয়ম করে, কিন্তু শহর বা শহরতলিতে ফুচকা খেতে হলে রাস্তার মোড় মাথা বা মেলা জনবহুল বাজারে। বাড়ির বাইরে না বের হলে ফুচকা মেলে না সময় মতো, কিন্তু এই নিয়ম জানলে ইচ্ছে মতো সময় খুশি ফুচকা বানিয়ে নেওয়া যেতে পারে বাড়িতে। ফুচকা দোকানেও পাওয়া যায়, মেলায় রাস্তাঘাটেও পাওয়া যায়। কিন্তু ফুচকার নাম শুনলে জিভে জল আসে। কিন্তু নিচে ঘরেও বানানো যায় সুস্বাদু। এই ফুচকা বানিয়ে রেখে দেওয়াও যায়, আবার রোজ বানিয়ে খাওয়াও যায়। বাচ্চারাও বায়না করলে কি নিজেদের ইচ্ছা করলে খাওয়া যায়, সহজেই বানানো যায়। এর স্বাদ দোকানের চেয়েও কম নয়। জিনিস তৈরি করতে বেশি কিছু জিনিস লাগে না। এর আগে হয়তো অনেকেই ফুচকা তৈরি চেষ্টা করেছেন, কিন্তু স্বাদ বা খাস্তা কোনোটাই হয়নি। তাই দ্বিতীয়বার আর চেষ্টা করে দেখেননি অনেকে। আটা, সুজি এবং পরিমাণ মতো খাবার সোডা ব্যবহার করে ফুচকা তৈরির ডো বানাতে পারলে ফুচকা হবে খাস্তা এবং গোল বলের মতো। দোকানের মতো ফুচকা তৈরির জন্য প্রথমে একটি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা, 1 কাপ সুজি এবং হাফ চা চামচ খাবার সোডা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে খুব শক্ত অথবা নরম না হয় এমন ডো বানিয়ে দিতে হবে। ডো তৈরি করার প্রায় আধ ঘন্টা পর লেচি থেকে ছোট ছোট করে গুছি কেটে বেলে নেওয়া, অথচ বড় রূপ বানিয়ে তা থেকে গোল করে কেটে নেওয়া। ও আটা আর সুজি দিয়ে খাবার সোডা দিয়ে বানানো যায়। 2 কাপ আটা নিলাম আর 1 কাপ সুজি নিয়ে, আর খাবার সোডা হাফ চামচ, চা চামচের নিয়ে সেইটা মিক্স করে একটু ডো বানিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা 15 মিনিট রেখে দিয়ে চাপা দিয়ে, আর তারপরে লেচি কেটেও করা যায়, আর বড় করে বেলে নিয়ে গোল গোল করে কেটে নেওয়াও যায়। ডোটা নরমও নয় আর শক্তও নয়, ঠিক মাঝামাঝি রাখতে হয়। ছাঁকা তেলে ভেজে বয়নে কি পলিথিনে রেখে দিলে এখন অনেক দিন ধরে খাওয়া যায়। এরপর ছ্যাঁকা তেলে ভেজে তুলে নেওয়া। ভাজার পর তেল ঝরিয়ে নরম না হয় এমন পাত্রে রাখুন। সময় মতো চাট মশলার জল তৈরি করে পরিবেশন করুন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।